আসসালামু আলাইকুম। আমি ডাক্তার লিয়া আমিন, সিনিয়র কনসালটেন্ট আহসানিয়া ক্যান্সার মিশন অ্যান্ড জেনারেল হসপিটাল। এখানে কর্মরত আছি প্রায় ৪-৫ বছর যাবৎ। মূলত আমার সব রোগীরা থাকে ব্রেস্টের সমস্যা অথবা মলদ্বারের সমস্যা নেই, যেহেতু এগুলো রোগীদের প্রাইভেট পার্ট। তবে আপাতত ধীরে ধীরে শুধু ব্রেস্ট ডিজিজগুলো নিয়ে কাজ করছি। আমাদের দেশে মহিলারা ব্রেস্টের সমস্যা নিয়ে বলতে বেশ লজ্জা পায়, কারণ এটা একটা প্রাইভেট পার্ট। তো তারপরেও এখন আগের তুলনায় আমরা অনেক রোগী পাচ্ছি যারা ক্যান্সার নিয়ে আসছে। আগে ক্যান্সার সম্বন্ধে ধারণা কম ছিল, লজ্জার কারণে হোক বা সংকোচতার কারণে হোক আমরা আগে এত রোগী পাইনি, কিন্তু এখন ধীরে ধীরে ক্যান্সারের সংখ্যাটা বাড়ছে। তো অক্টোবর মাস গেল ক্যান্সার সচেতনতা মাস হিসেবে গণ্য, কিন্তু ক্যান্সার শুধু এক মাসে আবদ্ধ থাকার জন্য না, সারা বছর জুড়েই আমাদের সচেতন থাকতে হবে। আমাদের আতঙ্কিত না হয়ে সচেতনতাই হচ্ছে মূল লক্ষ্য। আমাদের যে ধরনের রোগীগুলো আছে স্তনের সমস্যা নিয়ে, তার বেশিরভাগ দেখা যায় স্তনের ব্যথা অথবা গোটা নিয়ে আসে। 70% মতো দেখা যায় যে সাধারণ সমস্যা, কিন্তু 30%-এর ভিতরে 9 থেকে 10%ই থাকে ক্যান্সারের সমস্যা, আর বাকি 20% থাকে নিরীহ টিউমার অথবা ইনফেকশন অথবা দুধ পান সময়কালীন কিছু সমস্যা, যেরকম ব্রেস্টের সিস্ট, গ্যালাক্টোসিল, দুধ জমে যাওয়ার কারণে যেটা হয়। আর কিছু আছে ম্যাস্টাইটিসের কেস, যেগুলো হচ্ছে বিভিন্ন রকমের ইনফেকশনের কারণে হয়। কিছু ম্যাস্টাইটিস আছে মিক্সড ইনফেকশন, মিক্সড ব্যাকটেরিয়া দিয়ে হয়। আর কিছু আছে ডায়াবেটিস অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে অথবা পোস্ট কেমোথেরাপি বা ক্যান্সার পরবর্তী সময়ে ইনফেকশনের কারণে আমাদের কিছু রোগী আমরা পাই। তো এখন তো আগে আলট্রাসোনোগ্রাফি যেহেতু একটা সহজলভ্য ইনভেস্টিগেশন ছিল, মানুষ ওটার মাধ্যমেই প্রথমে প্রাথমিক নির্ণয়টা আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই করতে পারি। আর যেসব জায়গায় মেমোগ্রাফির ফ্যাসিলিটিস আছে, সেখানে ক্যান্সার নির্ণয়ের জন্য প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং এর জন্য মেমোগ্রাফিটাই মূল পরীক্ষা করে নেওয়া হয়। তো আমরা এখন আলট্রাসোনোগ্রাফি মেশিন অনেক উন্নত পর্যায়ে চলে যাওয়াতে হ্যান্ডহেল্ড আলট্রাসোনোগ্রাফি মেশিনই পাচ্ছি, যার কারণে এখন আমরা চেম্বারে বসেই রোগীর বিভিন্ন সমস্যা আমরা তখনই দেখে ধারণা করতে পারছি যে কি রোগটা কি হতে পারে। আর আগে দেখা যেত ফাইব্রোসিস্টিক ডিজিজ নামে একটা সমস্যা হয় পেশেন্টদের, বেশি বেশি দুশ্চিন্তা, হরমোনাল সমস্যা, বিভিন্ন কারণে হোক ফাইব্রোসিস্টিক ডিজিজ হয়। তো যাদের ছোট ছোট সিস্ট থাকে, সেগুলো আলট্রাসোনোগ্রাফি ছাড়া বোঝা যায় না যে আসলে কি আছে। তো এখন দেখা যাচ্ছে যে হ্যান্ডেল আলট্রাসোনোগ্রাফি মেশিন আসাতে আমরা ছোট ছোট সিস্ট গুলো যেগুলো থাকে সেগুলো অ্যাসপিরেশনের মাধ্যমে সাইটোলজিক্যালি টেস্ট করে আমরা নির্ধারণ করে নিতে পারি যে তার কোনো ক্যান্সার আছে কিনা অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা। এখন আমরা বিভিন্ন ভাবেই হোক রোগীদেরকে খুব সহজলভ্য ভাবেই সুবিধাগুলো দিতে পারছি। আগে অপারেশনের সময়ও দেখা যেত যে ছোট ছোট লাম্প থাকলে বড় লাম্পটা ছাড়া অন্য লাম্পগুলো আমরা খুঁজে পেতাম না, অপারেশনের সময় একটু অসুবিধা হতো। তো হ্যান্ডেল আলট্রাসোনোগ্রাফি মেশিন আসাতে আমরা সেটার মাধ্যমে সেগুলোকে নির্ধারণ করা, নির্ণয় করা এবং ওই সময় ওটাকে এক্সট্রাক্ট করা বা এক্সিশন করা ইজি হয়ে গিয়েছে। আবার কোনো একটা পেশেন্টের যদি আমরা পুরো ব্রেস্ট ফেলে না দিয়ে শুধুমাত্র আক্রান্ত অংশটুকু ফেলতে চাই, সেই অংশটুকু ফেলে দেওয়ার পরেও আবার আমরা আলট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে সেটাকে পরীক্ষা করে দেখি যে সম্পূর্ণটা ফেলা হয়েছে কিনা। সেটাও আমরা আলট্রাসোনোর কারণেই ওটি টেবিলেই আমরা নির্ধারণ করে নিতে পারি যে সম্পূর্ণটা ফেলতে পারা গেল কিনা। আর আগে দেখা যেত বগলতলায় মানে এক্সিলাতে আমাদের বিভিন্ন লিফ নোড থাকে, সেগুলো সবসময় আমাদের হাতে ইজিলি পালপেবল হয় না, ইজিলি বোঝা যায় না। তো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সেগুলোকে আমরা নির্ণয় করে সেগুলোর থেকে আমরা এফএনএসি অথবা কোর বায়োপসি করার প্রয়োজন হলে এই আলট্রাসোনো মেশিনের মাধ্যমেই সেটা নির্ধারণ করতে পারি এবং খুব নিরাপত্তার সাথেই আমরা সেটার থেকে স্যাম্পল নিয়ে কালেকশন করতে পারি। খুব অল্প খরচেই রোগীকে আমরা এই সুবিধাটুকু বর্তমানে দিতে পারছি। ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই।